আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 6.খ পৃষ্ঠা নাম্বার 61 এই এই পৃষ্ঠা নাম্বার 61 এই অঙ্কটি করব। দেখো এখানে কি লিখছে, দেখো একটি লাঠির 6/1 অংশ মাটিতে, 2/1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? এই অঙ্কটি প্রায় পরীক্ষা আসে তোমাদের অর্ধবার্ষিক, বার্ষিক, এমনকি যারা বৃত্তি পরীক্ষা দিবে সেখানে অঙ্কটি প্রায় আসে। এবং যারা উপরে ক্লাসের দিকে দেখবা যে নিয়োগ পরীক্ষা দিবা, ওখানেও প্রায় এই অঙ্কগুলো প্রায় তোমাদেরকে দিয়ে দেয়। পঞ্চম শ্রেণী যারা আছো, দেখো এই অঙ্কটি ভালো করে তোমরা চেষ্টা করো। দেখো এখানে হচ্ছে একটি লাঠি, মনে করো একটা লাঠি, আমি মুছে দিবো, এটা বোঝার জন্য লিখতেছি। এটা একটা লাঠি, মনে করো এটা একটা লাঠি। এই লাঠির বলছে যে মাটিতে আছে 6/1 অংশ, মনে করো মাটির ভিতরে আছে, মাটির নিচে মনে করো এখানে 6/1 অংশ আছে, আর 2/1 অংশ আছে পানিতে, মানে অর্ধেক, এটুকু মনে করো পানিতে আছে। হ্যাঁ, পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। এটা হলো পানির উপরে আছে, মনে করো এটুকু হলো পানিতে, এটুকু মাটির নিচে, এটুকু পানির উপরে। তোমাকে বলছে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, মানে এইটুকু 2 মিটার, এইটুকু 2 মিটার। তাহলে লাঠির কত মিটার পানিতে আছে, মানে এই যে পানিতে যেটুকু আছে সেখানে কত মিটার, সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো দেখো আমরা এটা করতেছি, ভালো করে খেয়াল করবা। এখানে আমরা লিখবো সমাধান, কেউ লিখবা না, আগে বুঝে নেবা তারপর লিখবা। লাঠির মাটিতে আছে, লাঠির মাটিতে আছে 6/1 অংশ। লাঠির পানিতে আছে কত? 2/1 অংশ। লাঠির মাটি ও পানিতে একত্রে আছে, পানিতে আছে লিখলে হবে, দুইটা যোগ করবো আমরা, 6/1 যোগ 2/1। ভগ্নাংশের যোগগুলো আমরা আগের পৃষ্ঠাগুলোতে করছি। হ্যাঁ, তোমরা এগুলা দেখো। এখানে ভগ্নাংশ যখন যোগ বিয়োগ আসবে তখন অবশ্যই আমরা হরের কি করব, লসাগু করে নিবে। দেখো 6 আর 2 এর লসাগু 6, কিভাবে দেখো লসাগু তোমরা সবাই পারার কথা, পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট যারা আছো লসাগু না পারলে লসাগু শিখে নিবা। দেখো 2 দিয়ে দিলে 3 দ্বিগুণে 6, 2 একে 2, তাহলে 3 দ্বিগুণে 6, লসাগু কত? 6, লসাগু 6। এখন লসাগু করার পরে হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। 6 ভাগ 6 করলে কাটা যাবে, থাকে 1, 1 এর 1 দিয়ে গুণ করলে হবে কত? 1, যোগ 6 ভাগ যদি 2 করা হয় তাহলে কত হয়? 3, 3 কে 1 দ্বারা গুণ করলে 3 একে 3। আবার বলছি দেখো 6 ভাগ 6 করলে 1, 1 এর 1 দিয়ে গুণ করলে 1 একে 1, যোগের যোগ 6 ভাগ 2 করলে হয় 3, 3 দ্বিগুণে 6, 3 কে 1 দ্বারা গুণ করলে 3 একে 3, 3 আর 1 যোগ করলে হবে 4। যদি আমরা কাটাকাটি দিই তাহলে 2 দিয়ে কাটলে 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, আসে কত? 3 এর 2। এত অংশ, এত অংশ কোথায় আছে? মাটি এবং পানিতে। মাটি এবং পানিতে দুই জায়গায় আছে 3 এর 2 অংশ। এখন আমাদেরকে চাইছে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার দিছে, লাঠির কত মিটার পানিতে আছে। তাহলে আমরা লিখবো, মনে করি সম্পূর্ণ লাঠিটি কত? 1 অংশ। মনে করি সম্পূর্ণ লাঠি কত? 1 অংশ। তাহলে পানিতে আছে কতটুকু সেটা আমরা আগে দেখে নিব এই 1 অংশ থেকে। তাহলে পানিতে আছে এই 1 থেকে এইটুকু, যেটা পানি আর মাটিতে আছে সেটা আমরা বের করব। পানির উপরে কতটুকু আছে, এটা পানিতে না, পানির উপরের অংশ, পানির উপরের অংশ।
কিভাবে হলো দেখো, এইটুকু যখন পানি এবং মাটিতে আছে তাহলে উপরে কতটুকু আছে সেটা আমরা দেখবো। দেখো এখানে 1 থেকে বিয়োগ করবো, 1 বিয়োগ 3/2। এখানে দেখো এরকম এরকম বিয়োগ আমরা করানো হয়েছে পিছনের অধ্যায়গুলোতে। দেখো নিচে কিছু না মানে একটা 1 আছে, 1 আর 3 লসাগু কত? 3। 3 কে 1 দ্বারা ভাগ করলো 3, গুণ করলো 3, তাহলে 3 একে 3 বিয়োগ 3 ভাগ 3 করলে হয় 1, 1 এর 2 দ্বিগুণ করলে 2 একে 2, 3 থেকে কত 2 বাদ দিলে 1। এত অংশ হলো পানির উপরে। এই যে আমি লিখছি পানির উপরে অংশ। কেন পানির উপর অংশ? যেহেতু আমার এত বড় একটা লাঠি, এই লাঠির আবার দিচ্ছি দেখো, এই লাঠির এইটুকু যদি মাটিতে হয় 6/1, এইটুকু যদি পানিতে হয় 2/1, এই দুইটা যোগ করে আমরা পাইছি কত? এই অংশটুকু। এত দুইটা যোগ করে এটা মাটি এবং পানিতে আছে এই অংশটুকু। ঠিক আছে, মাটি এবং পানিতে 2 অংশ আছে। তাহলে আমাদের মোট লাঠি ছিল 1, তাহলে পানির উপর অংশ কতটুকু? এইটু। তাহলে পানির উপরে আছে 3/1 এই প্রশ্নতে বলে দিয়েছে দেখো পানির উপরের অংশের দৈর্ঘ্য কত। এইটুকু পানির উপরে আছে কিন্তু এর দৈর্ঘ্য কত? 2 মিটার, এটা বলে দিছে। প্রশ্নে বলে দিছে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। তাহলে এত অংশের দৈর্ঘ্য কত? তাহলে আমরা লিখবো পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। আমরা লিখবো পানির, প্রশ্ন বলছে লাঠির কত মিটার পানিতে আছে। পানির উপরে অংশের দৈর্ঘ্য 2 মিটার। 2 মিটার, তাহলে এত অংশ পাইছি পানির উপরে, সুতরাং পানির এত অংশের দৈর্ঘ্য, এত অংশের দৈর্ঘ্য। দেখো এখানে যদি ভগ্নাংশ থাকে এটা উল্টে যাবে, 1 আসবে নিচে, 3 যাবে উপরে, তাহলে 1 3 থাকবে এরকম, আর এই গুণ 2, তাহলে এখানে হবে 3 2 6। এই 6 মিটার হলো পানির উপরে আছে, এত অংশ হলো মোট 6 মিটার। এখানে 6 মিটার পাইছি। এখন প্রশ্নে বলা ছিল লাঠির কত মিটার পানিতে আছে। দেখো পানিতে ছিল কিন্তু আগে এই 2/1 অংশ, মানে পানির কত মিটার পানি, তোমার লাঠির কত মিটার পানিতে আছে। সম্পূর্ণ লাঠি হলো কত? 6 মিটার। সম্পূর্ণ লাঠিটা আগে আবার বার করছি। এটা বল পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, এত অংশের দৈর্ঘ্য হবে 6 মিটার, অর্থাৎ পুরো লাঠিটা হবে 6 মিটার। সুতরাং এখানে লিখবো সম্পূর্ণ লাঠি, সম্পূর্ণ লাঠি 6 মিটার। এখন প্রশ্নে বলা ছিল কত মিটার পানিতে আছে, তাহলে পানিতে কত আছে? 2/1 অংশ ছিল পানিতে। সুতরাং আমরা লিখবো এই টোটাল যদি লাঠিটা হয় 6 মিটার, হ্যাঁ কথা বলিও না, পুরোটা যদি লাঠি হয় 6 মিটার, তাহলে কত মিটার পানিতে আছে? পানিতে কিন্তু 2/1 অংশ আছে। তাহলে আমরা লিখবো লাঠির পানিতে আছে, এদিক দিয়ে জায়গা না, আমি এদিক দিয়ে লিখি একটু। সুতরাং লাঠির পানিতে আছে, পানিতে আছে, ডিজাইন করে দিলাম, পানিতে আছে। টোটাল ছিল 2/1 মিটার পানিতে, আমাদের লাঠি কত? 6 মিটার। তাহলে আমরা লিখবো 6 বিয়োগ এই অংশটুকু পানিতে থাকবে, তাহলে কত? লসাগু, এটা নিচে কিছু না মানে কি আছে? 1 আছে, 2 আর 1 লসাগু 2। এখানে কত হইলো? 2 কে 2 6 দ্বিগুণে 12, 6 দ্বিগুণে 12 বিয়োগ কত? এখানে কত? 2 কে 2 1। এখানে আচ্ছা আমরা একটু এটা বিয়োগ এটা করি, একটু ভুল হয়েছে মনে হচ্ছে। 2 এর 1 থেকে বাদ যাবে, এটা তো পানিতে আছে 6। তাহলে আমরা যদি এরকম করি, আচ্ছা এখানে লাঠির সম্পূর্ণ অংশ কত? 6 মিটার। তাহলে লাঠির পানিতে কত মিটার আছে এটা? তাহলে পুরো অংশ কত? 2/1 অংশ আছে পানিতে। লাঠির পানিতে আছে, এখান দিয়ে একটু লিখে দিচ্ছি এটা, দাঁড়া। পানিতে আছে 2/1 অংশ, কথা বলিও না, এত অংশ।
2 এর 1 অংশ এটা। সুতরাং লাঠির পানিতে আছে মোট হলে কত, 6 মিটার, তাহলে 6 এর হবে টোটাল লাঠির এত। তাহলে এখানে কত হইলো, এখানে এর মানে গুণ 6 গুণ 2 এর 1 হবে, এর মানে কত গুণ। আমরা যদি কাটাকাটি দিই, এখানে অংশ লিখতে পারো তুমি, 2 একে 2, 3 দ্বিগুণে 6, 3 একে 3, 3 মিটার। 3 মিটার পানিতে আছে, পানির বলছে কত মিটার পানিতে আছে, লাঠির 3 মিটার, উত্তর হবে 3 মিটার। দেখো এটা বলতে আমি আরেকবার বলি, তোমরা খেয়াল করো। প্রশ্নতে বলা ছিল একটি লাঠির 6 এর 1 অংশ মাটিতে, 2 এর 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে, আমরা লিখছি লাঠির মাটিতে আছে 6 এর 1 অংশ, পানিতে আছে 2 এর 1 অংশ। লাঠির মাটিও পানিতে আছে, দুটো যোগ করলাম, 6 এর 1 যোগ 2 এর 1 যোগ করার পরে এখানে দেখো লসাগু কত, 6 করছি। 6 কে 6 দ্বারা ভাগ করলে 1, 1 এর 1 দ্বিগুণ 1 একে 1, যোগের যোগ, 6 ভাগ 2 করলে আসে 3, 3 দ্বিগুণে 6, 3 কে 1 দ্বারা গুণলে 3 একে 3। এখানে দেখো 3 যোগ 1 করলে আসে 4, কাটাকাটি দিলে আসে কত, 6, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 3 এর 2 অংশ। মনে করি সম্পূর্ণ লাঠি 1 অংশ, পানির উপরের অংশ আছে কত, যেটা আমরা মোট থেকে মনে করি 1 অংশ থেকে যেটুকু আমরা এখানে পাইছি মাটি আর পাই, সেটা বাদ দিব। তাহলে এটার নিচে কিছু না মানে একটা 1 আছে, 3 আর 1 এর লসাগু হবে 3, 3 কে 3 দ্বারা 1 দ্বারা গুণ করলে 3, বিয়োগের বিয়োগ, 3 ভাগ 3 করে থাকে 1, 1 এর 2 দ্বিগুণ 2 একে 2, 3 এর থেকে 2 বাদ দিলে 1, 3 এর 1 অংশ। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, সুতরাং 3 এর 1 অংশের দৈর্ঘ্য হবে 6 মিটার, মানে পুরোটার অংশ। সম্পূর্ণ লাঠি হলো 6 মিটার। প্রশ্নে বলা ছিল লাঠির কত মিটার পানিতে আছে, লাঠির পানিতে আছে 2 এর 1 অংশ, লাঠির পানিতে আছে এখন বলছে কত মিটার পানিতে আছে কত, মোট লাঠি কত 6 মিটার, তাহলে 6 এর এই অংশটুকু আছে পানিতে, তাহলে 6 এর 2 এর 1, তাহলে এর মানে আমরা গুণ দিলাম, এর মানে কি গুণ, তুমি এখানেও কাটতে পারবা। তাহলে 2 একে 2, 3 দ্বিগুণে 6, 3 একে 3, অর্থাৎ 3 মিটার। পানির লাঠির কত মিটার পানিতে আছে, 3 মিটার পানিতে আছে। বুঝতে পারছো তোমরা কি বলছি, বুঝছো তোমরা, বুঝো নাই? আচ্ছা এখানে আমি একবার সার্চ নাই।